বন্ধুরা, আপনাদের নগদ অ্যাপ যদি এরকমভাবে লক হয়ে যায় তাহলে আপনি 16167-এ কল না দিয়ে নিজে নিজেই কিভাবে এটা ঠিক করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি এই সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবেন। তো চলুন তাহলে মূল বিষয় চলে যাই। ওকে, তো আপনি যখন নগদ অ্যাপ্লিকেশনে ঢুকে ফোন নাম্বার দেওয়ার পর যখন পিনকোডটা দিয়ে লগইনে ক্লিক করছেন তখন কিন্তু এই লেখাটা চলে আসছে, এই ফোনটি লক হয়ে আছে। বিস্তারিত জানতে 16167-এ কল করুন। তো আপনি 16167-এ ঘন্টার পর ঘন্টা কল করলেও আপনি কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। তাই সমস্যাটি সমাধানের জন্য প্রথমত আপনি যেটা করবেন, আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসবেন। তারপর এখানে টাইপ করবেন *167#। এটা টাইপ করার পর আপনার যে সিম থেকে নগদ অ্যাকাউন্টটা খোলা রয়েছে সেই সিম থেকে ডায়াল করে দেবেন। তারপর মাই নগদে যাবেন। মাই নগদ 7 নম্বরে রয়েছে, তাই এখানে 7 টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর আপনার ব্যালেন্সটা চেক করে নিতে হবে, তার জন্য এখানে 1 টাইপ করে সেন্ডে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার পিনকোডটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্যালেন্সটা চেক করে নেবেন। ব্যালেন্সটা চেক করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস, অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি, যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপস লেখা আছে, তাই এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে খুঁজে নেবেন নগদ অ্যাপটি কোথায় রয়েছে। এভাবে খুঁজে দেখবেন যে নগদ অ্যাপটি কোথায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নগদ, তো আপনি নগদের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করলে এখানে দুটো অপশান দেখতে পাবেন, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ। তো এই দুটো অপশানে ক্লিক করে আপনি নগদের ডাটা একেবারেই ক্লিয়ার করে দেবেন। ডাটা ক্লিয়ার করার পর আপনি এখান থেকে ব্যাক করে নগদ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। নগদ অ্যাপ্লিকেশন আসার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি নোটিশ দেখাতে পারে। এখানে লেখা রয়েছে এই অ্যাপটির ব্যবহার চালিয়ে যেতে আপনাকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সর্বশেষ সংরক্ষণে আপডেট করতে হবে। মানে আপনাকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপটা আপডেট করে নিতে বলছে। তো আপনারও এরকম লেখা আসলে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে নগদ লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নগদ অ্যাপটা কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নগদ অ্যাপটা কিন্তু আপডেট চাচ্ছে। তো আপনি এই আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। আপডেট হতে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করবেন। তো আপডেট হওয়ার পর এখান থেকে ওপেন করবেন। তারপর এখানে আবারও নগদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। তারপর এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। এবার এখানে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটা চলে এসেছে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার নগদ অ্যাকাউন্টটা কিন্তু অবশেষে লগ ইন হয়ে গেল। তো আপনার নগদ অ্যাপে যদি কোনো ধরনের সমস্যা থাকে, যদি এইরকম লক দেখায়, তাহলে আমি যেভাবে দেখালাম এই সিস্টেমে আপনি কিন্তু খুব সহজেই আপনার নগদ অ্যাপটা লগ ইন করে নিতে পারবেন। আর সেটিংয়ে যে ডাটা ক্লিয়ার করার পর যদি নগদ অ্যাপে অ্যাকাউন্টটা লগ ইন না হয়, তাহলে আপনি 24 ঘন্টা পর লগ ইন করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আপনি 24 ঘন্টার মধ্যে আর একবারও লগ ইন করার জন্য ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার নগদ অ্যাপের লকটা কোনোভাবেই খুলবে না। সুতরাং ডাটা ক্লিয়ার করে দেওয়ার পর 24 ঘন্টা অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। 24 ঘন্টা অপেক্ষা করার পর লগ ইন করলে দেখতে পাবেন নগদ অ্যাপে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।